উত্তরবঙ্গে বর্ষা নির্ধারিত সময়ের আগে প্রবেশ করেছে। লাগাতার বৃষ্টির জেরে একাধিক এলাকায় হিমালয় পাহাড় থেকে ধস নেমেছে। ফুঁসে ওঠা তিস্তা নদীর জলে ভেসে গিয়েছে রাস্তা। অন্যদিকে নদী বাঁধ না থাকায় আতঙ্কিত ডুয়ার্সের মেচোপাড়া চা বাগানের বাসিন্দারা। বর্ষাকাল আসতেই ঘুমুরেছে উত্তরবঙ্গের বাসিন্দাদের। নদীতে বাঁধ না থাকায় আতঙ্কিত রয়েছেন মেচপাড়া চা বাগানের বাসিন্দারা। শীঘ্রই ডুয়ার্সের কালচিনি ব্লকের চুয়াপাড়া চা বাগান সংলগ্ন পানা নদীতে বাঁধ তৈরি করা দরকার। তা না হলে এবছরও বর্ষার সময় বিধ্বস্ত হতে পারে মেচপাড়া চা বাগানের শ্রমিক জনপদ। और हम लोग बहुत डर के हम लोग रहते हैं। अभी जब बारिश ज़्यादा होता है तो रात को सो नहीं पाते हैं। और अभी आप देखे हैं जो इससे कुछ मीटर तो बना हुआ है, लेकिन उसका आगे से पानी घुस जाएगा। इसीलिए ज़रूरी है इसको एकदम इमीडिएटली बनाने के लिए। जी बहुत सारे आए थे, एडीएम आए थे, बीडीओ साहब भी आए थे ना, सबको दिए है जानकारी दिया हुआ है। सबको मालूम भी है, प्रशासन ने आके देखा भी है। প্রশাসনের তরফে জানানো হয়েছে শীঘ্রই পানা নদীতে বাঁধ তৈরির কাজ শুরু হবে। শেষ হয়েছে পানা নদী পরিদর্শনের কাজ। বর্ষাকাল শুরু হয়ে যাচ্ছে, তো এবারে সেরকম হলে তো অনেক ঘর বাড়িগুলো লাস্ট টাইমে ডুবে গিয়েছিল, এবারও ডুববে। লগভগ 1300-1200 মিটারের কাজ আছে, সেটা হওয়া তাড়াতাড়ি হওয়া উচিত। সেটা নিয়ে আমি দেখতে এসেছিলাম, এখানে এক্সিকিউটিভরাও আসছে, দেখেছি এক্সিকিউটিভরা আমি ওনাদেরকেও বলেছি যত তাড়াতাড়ি হোক এখানে কাজ হওয়া উচিত। হ্যাঁ, একদম ভালোভাবে কাজ হোক, সেটাও দেখার জন্য ডিপার্টমেন্টকে আমি এখনও বলেছি। গত বছর পানা নদীতে বাঁধ না থাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল মেচপাড়া চা বাগানে। বাঁধ তৈরির কাজ শুরু হওয়ায় একদিকে খুশি বাসিন্দারা। তো আমরা ভীষণ খুশি এই জন্য যে ইরিগেশনের থেকে এই কাজটা হচ্ছে। ওয়ার্ক অর্ডার আমার কাছে চলে এসছে। গত 5 তারিখে আমাদের ওয়ার্ক অর্ডার আমরা পেয়েছি। অ্যাকচুয়ালি এই কাজটা অনেক আগেই হয়ে যাবার কথা ছিল, কিন্তু মাঝখানে ইলেকশন পড়ে গেল, আমাদের 2 মাসের মতো আমাদের এমসিসি পিরিয়ডে গেল। তো এখন খুব শিগগিরই কাজটা হবে। আমরা ভীষণ খুশি এবং স্থানীয় বাসিন্দারাও ভীষণ খুশি। গত বছরের পরিস্থিতি এড়াতে নদীর বাঁধের দাবি জানিয়েছিলেন বাসিন্দারা। সেই দাবি মেনে শুরু হয়েছে কাজ। তবে বাঁধ তৈরির সেই কাজ বর্ষার আগে শেষ হবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে এলাকাবাসীর মনে। আলিপুরদুয়ার থেকে অজয় শাহর রিপোর্ট, কলকাতা টিভি।